আপনারা যদি এভাবে সক্রিয় থাকেন, উপস্থিত হয়। যতগুলি সমস্যার কথা বলেছেন তার কারণ হচ্ছে আমাদের দেশের জনগণ, রাজনীতিবিদ, সরকার এবং রাষ্ট্রের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো সেতু বন্ধন নেই। এটা বিল্ড আপ করতে হবে, রাজনীতিবিদদের এভাবে জবাবদিহি করতে হবে। আপনার রাষ্ট্রের মালিক, আপনারা হচ্ছে আগামী দিনের সম্ভাবনা। আপনারা যত বেশি শানিত হবেন, যত বেশি সোচ্চার হবেন, যত বেশি স্বপ্ন দেখবেন, বাস্তবায়ন করতে চাইবেন, তত বেশি রাষ্ট্র বাধ্য হবে, সরকার বাধ্য হবে, এই জিনিসটাই বাংলাদেশের গত 53 বছরের ঘাটতি ছিল, যে তরুণ সমাজ অথবা রাষ্ট্রের যারা মালিক, যারা নাগরিক, তাদের ভাবনার সাথে রাজনীতি ভাবনার কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই, কোনো মিথস্ক্রিয়া নেই। আর রাজনীতিবিদরা যখন এটা জানে না, ধারণ করে না, তখন সেটা সমাধান করবার জন্য প্রকৃতপক্ষে কোনো কর্তৃপক্ষ থাকে না। আমাদের সরকার আছে, করণীয় জানে না, সমস্যা চিহ্নিত না। রাষ্ট্র আছে, রাষ্ট্রের কাছে সরকার দায়বদ্ধ থাকতে চায় না, সরকারি শিরোধার্য। আবার রাজনৈতিক দল তার চেয়ে বেশি শিরোধার্য। আবার নেতা যদি কোনো কেন্দ্রীয় নেতা হন অথবা ধরেন কোনো পরিবারের থেকে আসেন, আর ক্ষোভটাই হচ্ছে একটা জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা যখন রাষ্ট্রে বিরাজ করে তখন সমস্যা হবে, এই সেই সমস্যার অংশ হিসেবে আমরা আছি। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এই কারণে বলছি, আপনারা পারেন এবং আপনারা পেরেছেন, আপনাদেরকে পারতে হবে। আমি এলাকার একজন রাজনীতিক হিসেবে বলতে চাই, আমি আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই। কিন্তু দায়বদ্ধ তখন থাকতে চাই যখন আপনারা দায়বদ্ধ রাখতে সক্ষম হবেন। দায়বদ্ধ রাখতে তখনই সক্ষম হবেন যখন অধিকার সচেতন হবেন। অধিকার সচেতন না হলে, ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ যদি চিন্তা করেন, তাহলে কিন্তু সমাজের অগ্রগতি নিশ্চিত করা যায় না। আমাদের ভাবতে হবে সামগ্রিক স্বার্থ, সামগ্রিক স্বার্থ। রাষ্ট্র সমাজ প্রাধান্য পাবে যদি ভাবনায় পায়। ডেফিনেটলি আপনারা এই কয়জন মানুষ যদি এক থাকেন, তাহলে হাজার লোক চেঞ্জ হবে। এবং আমি অঙ্গীকার করে যাচ্ছি, শেষ করব, হাজারীবাগ একটা অপরিকল্পিত এলাকা। একজন আর্কিটেক্ট বলছেন যে রাজুকের উদ্যোগে যদি কোনো পরিকল্পনা করা যায়, রাজু যে পরিকল্পনা নিতে চায় তাতে জনগণের আবার সমর্থন নাই। মানুষ কি চাচ্ছে, তার 2.5 কাঠা জায়গা, সবচেয়ে ভালো হয় 12তলা বিল্ডিং করতে দিলে, সেটা আপনি মানতে চান। যদি বলা হয় যে অনেকগুলি প্লট এক করে আমরা ফায়ারের সুবিধা বেশি নিয়ে একটা বহুতল ভবন করি, মিনিমাম 50% জায়গা ছেড়ে দিই, আপনি যেহেতু আর্কিটেক্ট জানেন, 50% জায়গাতে ছেড়ে দিই, রাস্তার জন্য ছাড়ি, গার্ডেনিং এর জন্য ছাড়ি, সব অধিকার। এই আইন দেশ ধ্বংস হয়ে যাবে, আমার সম্পদ চলে গেছে। এটা হলো মানসিকতা। কিছু সমস্যা আছে সমাধান যোগ্য করাটা কঠিন, কিন্তু কিছু সমস্যা আছে যেগুলি আমরা তৈরি করেছি, সেগুলি আমরা উদ্যোগী হলেই সমাধান করতে চাই। বিশেষ করে সেবা খাত, সিটি কর্পোরেশন, তিতাস, ডেসা, ওয়াসা, এই সেবা খাতের আমাদের যে অধিকার আছে সেটা অব্যবস্থাপনার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। সেটাকে নিশ্চিত করা যাবে, কারণ আমিও এই কাছাকাছি নাগরিক সুবিধা সমৃদ্ধ এলাকায় বাস করি। সমস্যাগুলি চিহ্নিত করেছি, সমাধানের প্রক্রিয়া নিয়ে আমি জ্ঞাত, ভাবছি কি প্রক্রিয়া এগুলো সমাধান হবে, অনেকটা চূড়ান্ত করেছি। এই মুহূর্তে কয়েকটা চেষ্টা করেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে তাদের দায়বদ্ধতা নেই। তারা একটা নির্বাচন করতে চায় ভালো, তারা কিছু সংস্কার করতে চায়, কিছু বিচার করতে চায়। এত বড় 18 কোটি মানুষের দেশ, সেখানে যে সমস্যা আছে তার সমাধান করবার জন্য তারা খুব একটা মনোযোগী না। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক, এটা নীতিগত সিদ্ধান্ত সরকার কর্তৃক নেওয়া ছাড়া সমাধান নয়। আমি আপনাকে বলতে চাই, আমার দল যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, আমি যদি আপনাদের রায় পেয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, পাইপলাইনে যে সমস্ত সংযোগ আছে সেখানে অবাধিতভাবে গ্যাস প্রভাবিত হয়, তার জন্য সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে বাধ্য করব। প্রথম, অর্থ বরাদ্দ হবে, পরিকল্পনা প্রণয়ন হবে, সংস্কার, রিপ্লেসমেন্ট এবং মেরামতের মাধ্যমে অবাধে যাতে সবাই গ্যাস পায়, তা অন্তত 6 মান্থের মধ্যে করে দেবে। আমি কিন্তু আগের বার 100 দিনের মধ্যে রাখিনি, পরে রেখেছি।
100 দিনের মধ্যে কি করতে পারি? প্রথম হচ্ছে কিশোর গ্যাং থাকবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করুক আর না করুক, এই দায়িত্ব আমার। কিশোর গ্যাং এই অঞ্চলে অনৈতিক কোন কর্মকাণ্ড করতে পারে না। আমার মনে হয় প্রায় 70% ইতিমধ্যে আমি নমিনেশন পেয়েছি, জানার পর বন্ধ হয়ে গিয়েছে। যারা আমার সাথে মেশে তারা আমি জানে যে আমি কোন অপশক্তির কাছে জীবনে মাথা নত করা মানুষ। একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি, 100 দিনের মধ্যে যেটা অঙ্গীকার করতে চাই। আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠিত আছে যে রাজনৈতিক দলের নেতা মানে শিরোধার্য, অপরিহার্য, চাপ প্রয়োগ করে, অনৈতিক সুবিধা নেয়, আধিপত্য বিস্তার করে, সবকিছু ভোতা হয়ে যায় ক্ষমতাসীন দলের নেতা। এই হাজারীবাগে অনেক নেতা এখানে উপস্থিত আছেন, তাদের সামনে বলছি 100 দিনের মধ্যে প্রমাণ পাবেন রাজনীতিবিদরা সেবক, আপনারা রাষ্ট্রের মালিক। যদি রাজনৈতিক কোন হস্তক্ষেপ, চাপ, নিয়ন্ত্রণ, কর্তৃত্ববাদী চরিত্র দেখেন, সে দায় আমার। আপনাদের কাছে ওয়াদা এবং তাদের সামনে বসে ওয়াদা, রাজনীতির নামে দুর্বৃত্তায়ন বন্ধ করে দেব 100 দিনের মধ্যে। অনিয়ন্ত্রিত ফুটপাত থাকবে না। ফুটপাত 2-4টি দোকান আমি জানি না, একটা পথ নকশা করে যেখানে থাকলে জনদুর্ভোগ হয় না, বরং সমাজের উপকার হয়। ছোটখাটো জিনিস নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে অথবা মানসম্মত হবে, যেটা জনদুর্ভোগ সৃষ্টি করে না, যানজট তৈরি করে না, অনিরাপত্তা তৈরি করে না, যেখানে কোনো বড় ধরনের আড্ডা বা কিশোর গ্যাংদের দাঁড়িয়ে আস্থানা গড়ার সুযোগ হয় অনেক সময় ফুটপাতে, সেই রকম সমস্যা সৃষ্টি করে না, এই মানে না করে সেভাবে পরিকল্পিতভাবে একটা দোকান ছাড়া বাকি ভ্যান, ফুটপাত যেগুলো দখল আছে সব বন্ধ করে দেওয়া হবে। মাদকের কথা বলছি, মাদক বিক্রি কখনই নিয়ন্ত্রণ সম্ভব না যদি মাদক সেবী পর্যাপ্ত থাকে। কিভাবে ও যে কোনো প্রক্রিয়ায় যে সেবন করে, সে যে কোনো প্রক্রিয়ায় ম্যানেজ করতে চাইবেই চাইবে। দুটি কাজের সাথে করতে হবে, বিক্রি বন্ধ, যারা বিক্রি করে তাদেরকে নিয়ন্ত্রণ অথবা শাস্তির মধ্যে আনা, পাশাপাশি হচ্ছে নিরাময় কেন্দ্রে পরিবারকে উদ্বুদ্ধ করে। আপনি তো আমি ধরে নিয়ে ভর্তি করে দিতে পারবো না, পারবেন? অনধিকার চর্চা না, অনধিকার চর্চা পরিবারকে উদ্বুদ্ধ করা এবং তাদের পাশে থাকা, এটা কিন্তু প্রতিরোধ যতটা না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরিচালিত করা। আমি সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ককে কাজে লাগাতে চাই। আসুন আমরা এভাবে এগিয়ে যাই, ডেফিনেটলি আমরা একটা শান্তি, স্বস্তি, সমৃদ্ধির হাজারীবাগ গড়ে তুলতে পারবো। আপনাদের জীবন সুন্দর হোক, সফল হোক, কল্যাণ হোক, এই প্রত্যাশা রাখতে হবে এবং আমার দল এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমিন।